নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। দিল্লির মন্ত্রী শিক্ষা, পিডব্লিউডি, সংস্কৃতি ও পর্যটন এই সবকটা দপ্তরের যিনি মন্ত্রী অতিশী মার্লেনা সিং কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য, তিনি একটি ঘোষণা করলেন। এই ঘোষণাটা কি ভয়ঙ্কর! এই ঘোষণাটা তিনি ঠিক লোকসভার আগে নির্বাচন চলাকালীন, অর্থাৎ লোকসভা নির্বাচনের গণনা হওয়ার আগেই তিনি ঘোষণাটা করে দিলেন। সেটা হচ্ছে 46 লাখ ইলেকট্রিসিটি যাদের সাবসিডি দেওয়া হচ্ছিল দিল্লিতে গরিব মানুষ, তাদের সেগুলো বন্ধ করে দেওয়া হলো। এর পেছনে রহস্য কি, কারণ কি, আমি সেটাতে আসবো। তার আগে আমরা শুনে নিই যে এই কেজরিওয়ালের মন্ত্রিসভার মন্ত্রী তিনি নিজে ঠিক কি বললেন। आज से दिल्ली के 46 लाख परिवारों की बिजली सब्सिडी रुक जाएगी। इसका मतलब ये हुआ कि कल से जो बिजली के बिल दिल्ली के उपभोक्ताओं को मिलेंगे उसमें उन्हें सब्सिडी नहीं मिलेगी। तो जिसको जीरो बिल आता था, कल से उनको बढ़े हुए बिल मिलने शुरू हो जाएंगे। जिनको 50% छूट मिलती थी उनको भी बढ़े हुए बिल मिलने शुरू हो जाएंगे। শুনলেন, অতিশী মার্লেনা সিং তিনি বললেন যে তারা যে দিল্লিতে 46 লক্ষ মানুষকে যারা যে ইলেকট্রিক সাবসিডি দিচ্ছিলেন সেটা এবার থেকে বন্ধ করে দেওয়া হলো। কিন্তু কেন হঠাৎ নির্বাচন চলাকালীন এই ঘটনাটা ঘটলো কেন? এর পেছনে অনেকগুলো কারণ কাজ করছে। প্রথমত, কেজরিওয়াল জেলে যাওয়ার পর দিল্লিতে মানুষের যে পরিমাণ প্রতিবাদ হবে এটা কেজরিওয়াল এক্সপেক্ট করেছিল, সেই পরিমাণ প্রতিবাদ তো হয়নি। উল্টে দিল্লির লোক তারা এটা মনে করছেন যে কেজরিওয়াল প্রকৃত অর্থে দুর্নীতির সঙ্গে যুক্ত। দ্বিতীয়ত, তিনি জেল থেকে বেরিয়ে সেই ঘটনাটা ঘটালেন লোকসভা নির্বাচন চলাকালীন। কেন? তার একটা অন্যতম কারণ, তার দলে এখন তার নির্বাচনী যে সমীক্ষা, তার দলের আভ্যন্তরীণ যে সমীক্ষা, সেই সমীক্ষাতে এটা তারা দেখতে পাচ্ছে দিল্লিতে একটাও সিট এবারে কেজরিওয়ালের ভাগ্যে এবারেও জুটছে না। অর্থাৎ দিল্লিতে প্রায় সব সিটই হারতে চলেছে কেজরিওয়াল। পশ্চিমবাংলায় দেখবেন ওই একই কথার প্রতিধ্বনি। ওখানে কেজরিওয়াল বন্ধ করে দিলেন, আর পশ্চিমবাংলাতে ইতিমধ্যেই যারা সরকার চালাচ্ছে তারা বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। ইতিমধ্যেই সন্দেশখালী মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের যে বিধানসভায় বাই ইলেকশনে জিতেছিল, সেই বিধানসভাতেও বাই ইলেকশনে কংগ্রেস সেখানে জেতার পর, সেই বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর সেখানেও কিন্তু, যেখানে বাইরন বিশ্বাস জিতেছিল, পরবর্তীকালে উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করে যান, সেখানেও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে ইন্ডি জোটে এটা একটা বোঝাপড়া যে আমার কথা না শুনলে আমি তোমায় টাকা দেব না। অ্যাজিব যেন এরা নিজেদের ঘর থেকে টাকা দেয়। এরা মনে করে যে আমরা যে টাকাটা দিচ্ছি এটা হচ্ছে আমার টাকা, ব্যক্তিগত টাকা। উল্টো দিকে তাকিয়ে দেখুন, নরেন্দ্র মোদী তিনি বিভিন্ন রাজ্যে হারছেন, তেলেঙ্গানাতে হেরেছেন, দক্ষিণের রাজ্যগুলোতেও হেরেছেন। তিনি কিন্তু কখনো কথা বলছেন না যে আমি যে যে রাজ্যে হেরে যাচ্ছি সেই রাজ্যে আর আমি কোনো সাবসিডি দেব না, সেই রাজ্যে আমার কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে আমি বন্ধ করে দিলাম, এটা কিন্তু বলছেন না। অথচ এই দলগুলো, ইন্ডি অ্যালায়েন্সের এই দলগুলো, কেজরিওয়াল থেকে শুরু করে মমতা ব্যানার্জি, এরা যেখানেই পরাস্ত হচ্ছেন, পঞ্চায়েতে যদি পরাস্ত হয়, মমতা ব্যানার্জি যদি পঞ্চায়েতে তার যদি দল কোথাও হারে, সেখানে রাস্তাঘাট জলকল করে না। এটা অদ্ভুত রাজনৈতিক দল। এবং এই ইন্ডি জোটের সকলের যে কেমিস্ট্রিটা একই রকম, এটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলাতে যখন হুমকি দিচ্ছে যে তোমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, যদিও এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিলে কিছু যায় আসে না তাতে, কারণ এই সরকারটাই তো থাকবে না। 4 তারিখের পর কার্যত সরকারটাই তো থাকবে না। ফলে নতুন যে সরকার আসবে তারা তো 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার যোজনায় দেবে বলছেন। বিজেপি ক্ষমতায় আসলে তো 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার যোজনায় দেবে, আরো অনেক সুযোগ সুবিধা থাকছে। ফলে মানুষ বলছেন যে তোমরা লক্ষ্মীর ভান্ডার দাও আর না দাও, আমরা এবারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারে ক্ষমতায় আনার জন্য
বাংলার মানুষ এবার রায় দেবে এবং পশ্চিমবাংলার এই যে দুর্নীতি, অপশাসন, অত্যাচার, তার বিরুদ্ধে রায় দেবে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।